অনেক সময় মনে হয় এত কষ্ট আমার জীবনে কেন। যখন চারপাশে তাকিয়ে দেখি কিছু না কিছু কষ্ট সবার জীবনে লুকিয়ে আছে। কেই চিরসুখী নয়, যত বড় বিল্ডিংয়ে থাকুক মনে হয় সে অনেক সুখী, কিন্তু সেও সুখী নয়। সব মানুষই কিছু না কিছু কষ্টে লুকিয়ে থাকে, তাই যাদের কষ্টগুলো শুনে হাসবেন হাসবেন না, তাদের জীবনের গল্পগুলো জানার চেষ্টা করবেন। স্যুপ বানাচ্ছে, এখানে মাংসর হাড্ডিগুলো আর মাংস সহ সিদ্ধ করে নিয়েছিলাম, সেই মাংসগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই হাড্ডির ভিতরে যে ঝোলগুলো সিদ্ধ করার ছিল ওখান থেকে অর্ধেক দিয়ে দিলাম। স্যুপ করছি, সকালে খাবো, সেই স্যুপটা করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে মানুষটা আজ হাসছে সে মানুষটা ভিতরে কান্না লুকিয়ে হাসে। তার হাসির পিছনে কারণগুলো, গল্পগুলো জানার চেষ্টা করবেন। জীবন বারবার পরীক্ষা নেয়। জীবনের পরীক্ষা দিতে দিতে কেউ হেরে যেয়ে সুখী হয়, আবার কেউ বা হেরে যেয়ে নতুন করে বাঁচতে শিখে। এই যে স্যুপের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা ডিম ভেঙে দিচ্ছি। আমি বাসায় বানানো স্যুপ খেতেই পছন্দ করি। তো এই মাংসর হাড়ালাম যে মাংসগুলো ছিল এইগুলো রেখে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। মুরগির গলা, বুকের হাড় এইগুলো আমি রেখে দিই, এইগুলো সিদ্ধ করে নিয়ে আমি এইগুলো দিয়ে স্যুপ বানিয়ে খাই। সিদ্ধ করে নেওয়ার পরে যে মাংসগুলো থাকে ছাড়িয়ে হাড্ডিগুলো ফেলে দিই, আর যে ঝোলটা থাকে ওটা দিয়ে দিই। তো যাই হোক, স্যুপটা হয়ে এসেছে, 2টা ডিম দিয়ে দিয়েছি। সকালে এসবই খাবো আজকে। রাতে স্যুপ খাই মাঝে মধ্যে, কিন্তু আজকে সকালে খেতে ইচ্ছে করলো। তো যাই হোক, বানিয়েছি। জীবন আমাদের বারবার পরীক্ষা নেয়। কেউ কষ্ট ভুলে হাসে, আবার কেউ কষ্ট ভুলে চোখ মুছে নতুন করে বাঁচার চেষ্টা করে। কিন্তু যারা কষ্ট দেয় তারা কি বোঝে যে কত কষ্টে তার জীবনটা পার হবে? তাকে কেন কষ্ট দিয়ে, আশা দিয়ে নিরাশা করি? যাই হোক, জীবন চলার পথে অনেক কিছুই ঘটে যায়, অনেক কিছুই হয়ে যায়। চিরসুখী কেউই নয়। সব মিলিয়ে ধৈর্য সহকারে বাঁচা, সামনে এগিয়ে যাওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমি একটু গাছের টাটকা লেবু দিয়ে দিলাম। এটা খেতে অনেক মজা লাগে খেতে। আর এই হেলদি স্যুপটা আপনারাও করে খাবেন। বয়স হয়ে গেলে তখন কিন্তু শরীরে এইরকম খাবার প্রয়োজন। তাই এই স্যুপগুলো, বাজারে স্যুপও অনেক কিনে খান, কিন্তু এই স্যুপগুলো বাসায় বানিয়ে খাবেন। দেখেন ডিম আর মাংসগুলো দেখেন কি দারুণ হয়ে আছে। তো রান্নাটা হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে পানি আগে গুলে ফুটিয়ে নেওয়ার পরে গোলমরিচের গুঁড়া দিয়ে তার মধ্যে আস্তে আস্তে সব দিলাম। আপনারা তো দেখলেন, এভাবেই খাবেন। অনেক হেলদি এই খাবারগুলো, অনেক হেলদি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। হঠাৎ করে কাল আমার ভাসুরের বড় মেয়েটা অসুস্থ হয়েছে, হার্ট অ্যাটাক করেছিল। হার্ট ফাউন্ডেশনের রাজশাহীতে আছে, কাল দেখতে গেছিলাম। শরীরটা খুব খারাপ, মনটাও খারাপ হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। এখন একটু ভালো, আল্লাহর রহমতে ভালো আছে এখন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।